হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর কালকে তো 3টেয় ঘুমিয়ে পড়েছিলাম, আজকে আবার 6:30 উঠেও পড়েছি। কারণ এডিটিং বাকি ছিল, এডিটিংটা করে তারপরে তো আর্জেন্টিনার খেলা, সেই খেলাটা দেখছি। আর আজকে হলো গিয়ে আপাতত 2-0 জিতছে। আর ওইদিকে আজকে আমাদের কলকাতা আবার ফেরার কথা। সো ওটার জন্য এইসব গোছগাছ। কি এটা? কে? ঠিক আছে, খিদে পেয়েছে সকাল সকাল, এখনো কেউ ওঠেনি। পাপাই উঠেছে আর মা উঠেছে, আর দিয়া দায়া ওঠেনি। তো চা একটু পরেই খাওয়া হবে। তাই একটা কেক খাই একটু, আর কি। One eternity later. দিয়া আজকে আমাদের বিখ্যাত স্যান্ডউইচটা খাইয়ে দিচ্ছে ওর। বিখ্যাত? হ্যাঁ, এটা তো তুই মানে মাঝে সাঝেই করতিস না, শুধু এই একটা নতুন জিনিস অ্যাড করছে। না, এটাও করেছি। এটাও করেছিলিস? তোরা ঘরে ছিলি তখন করে দিয়েছিলাম। ও। আমাদের নাক শিটকাবি। যাই হোক, এই দিয়া স্যান্ডউইচ খাওয়াচ্ছে আজকে। আর ওইদিকে তো আর্জেন্টিনা জিতে গেল। এই আর এদিকে আবার সুটকেসও গোছাচ্ছি, জানিনি তো, বললাম কলকাতার দিকে আজকে রওনা দেব। কষ্ট। যাই হোক, দিয়া করুক এটা, তারপরে আমি আবার মানে পরে দেখাচ্ছি। এই যে স্যান্ডউইচ দিয়ার ডান। আমি প্রসেসটা দেখাতে পারিনি কারণ আমি ওয়াশরুমে ছিলাম, তারপর আবার স্নানও করলাম, তার জন্য আর দেখানো হয়নি। আর গোছগাছও করছিলাম, সব মিলিয়ে আর এটা দেখানো হয়নি। তো দিয়া বলে দেবে কি কি এর মধ্যে দিয়েছে। এর মধ্যে অ্যাভোকাডো, হ্যাঁ, পাতিলেবু, শসা, পেঁয়াজ, আর হচ্ছে কি টমেটো, ক্যাপসিকাম, এই সমস্তগুলোকে একদম চপারে চপ করে নিয়েছিলাম। আর অবভিয়াসলি ওটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম অ্যাভোকাডোকে লেবু দিয়ে। আর তার মধ্যে দিয়েছিলাম হচ্ছে গিয়ে নুন, বিট নুন, চাট মশলা, অরিগানো, চিলি ফ্লেক্স, আর আমার আর মার জন্য হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। ঠিক আছে, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আর অল্প মধু দিয়েছি। এই দিয়ে করার পর তার মধ্যে পাউরুটির মধ্যে ওই পেস্টটাকে দিয়ে, মানে স্প্রেডটাকে দিয়ে, তারপরে স্যান্ডউইচ মেকারে দিয়ে দিয়েছিলাম। আর আমার ওপরের এটা যেটা দেওয়া আছে সেটাকে আমি ডিমটাকে পেস্ট করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার তখন ল্যাদ লাগছিল। কিন্তু বাকিরা খেয়েছি ডিমটাকে সেদ্ধ হাফ করে নিই, তার মধ্যে ওই পেস্টটা। খুবই ভালো খেলাম। আর এদিকে একটু বেকড রসগোল্লাও খাচ্ছি, আর কি, ব্যাস। তারপরে আগে তাড়াতাড়ি তো লাঞ্চ করতে হবে, তারপর বেরোনো। কারণ দিয়া বলেছে জ্যাম থাকবে ওই রাস্তায়, তো আগে আগে বেরিয়ে যাওয়াটাই উচিত। কেন কালকে যা জ্যাম দেখেছি আমি, জীবনেও ভুলবো না। 1.5 ঘন্টা লেগেছে একটা বাস টার্মিনাসে ঢুকতে। One eternity later. One hour later. সিকিউরিটি ডান। আমি আর ভিডিও করিনি তখন, বাড়ি থেকে বেরোনোর সময় পরিস্থিতি ওরকম ছিল না, কষ্টদায়ক ছিল। যাই হোক, মানে যাই হোক, এটা তো কিছু করার নেই, এটাই নিয়ম। তা আমরা এখন ফিরছি, সিকিউরিটি হয়ে গেছে, এখন 5:10-এ বোর্ডিং। এবার দেখা যাক। আমরা এখন টার্মিনাল 2-তে, বেশ ভালো দেখতে। এই একটা ব্যাপার, অনেক দূরে দূরে সব গেট, বাবা কতটা হাঁটতে হবে, অনেকটা হাঁটতে হবে আমাদের। এখন দেওয়া তো আছে 1 থেকে 3 মিনিট হাঁটা। এটা গেট নাম্বার 23, আমাদের 21। সব প্লেন দাঁড়িয়ে, এয়ার ইন্ডিয়া। এখন নিচে বসে আছি এখানে, গেট 21-এর এখানটা। মনে হয় এখান থেকে বাসে করে নিয়ে যাবে, আমার যা মনে হচ্ছে। One hour later. ট্রেনে উঠে গেছি, আর ব্যাস আর কিছুক্ষণ পরেই তো টেক অফ হবে মনে হয়। যা ফাইনালি হ্যাঁ, মেয়ের বাড়ি থেকে আবার নিজের বাড়িতে রওনা হচ্ছে।
এতে কতটা কষ্ট মেয়েকে রেখে চলে যাওয়া, যারা তাদের মেয়ে আছে তারা বুঝতে পারে ভীষণ কষ্ট। যাকগে, ওর জায়গায় ভালো থাকুক, এটাই তো চাইবো। আমাদের যাত্রাও শুভ হবে। ফ্লাইট ডিলে করছে কারণ ডাস্ট স্টর্ম হয়েছিল ওর জন্য। সব ফ্লাইট তো দাঁড়িয়ে আছে, তার জন্য মানে রানওয়ে এখনও ক্লিয়ার হয়নি। ক্লিয়ার হলে টেক অফ হবে। A few minutes later. One eternity later. গাইস বাড়ি চলে এসেছি। আর এয়ারপোর্টে মানে প্লেন ডিলে করেনি, একদম ঠিকঠাক টাইমে নামিয়ে দিয়েছে। তারপর আর ভিডিও করা হয়নি কারণ তাড়াহুড়ো ছিল বেরোনোর, কতক্ষণে বাড়ি ঢুকবো। আর বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে নিয়েছি একটু, ভাল লাগছে। আর ভাল লাগছে মানে বাড়ি এসে ভাল লাগছে, কিন্তু মন তো সেই খারাপই হয়ে আছে। এইগুলো নিয়ে কথা বলবো এই কদিন কিরকম ভাবে কাটলো না কাটলো। তার আগে খেয়ে নি, খিদেও পেয়েছে। আসার সময় ইন্ডিয়া রেস্টুরেন্ট থেকে আমি বললাম আজকে বিরিয়ানি তুলে নিই, তো ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি। ওটাই আজকে ডিনার, তো খাওয়া যাক মাটন বিরিয়ানি। আহা আহা। তো গাইস ডিনার তো খুব ভালোই হলো, দেখতেই পেলেন বিরিয়ানি। আহা বাবা, হেঁচকিয়ে উঠে গেল। অনেকদিন বাদে খেলাম ইন্ডিয়া রেস্টুরেন্টের বিরিয়ানি, মন ভরে গেল। আর এইদিকে এই কদিন তো খুবই ভালো মানে কেটেছে, খুবই ভালো, খুবই ভালো। অনেক মাস, বাবা আবার হেঁচকি, অনেক মাস পর দিঘার সাথে আবার একসাথে, তো তাই মানে ওটাই আবার হেঁচকি উঠে যাচ্ছে। অনেক জল খেয়ে নিয়েছি, তাও হেঁচকি কমছে না। বাট আর পারছি না, কেন ঘুমিয়ে পড়বো বলে আমি এখন ভিডিওটা মানে যেটা আমি বলবো বলেছিলাম সেইটা আপনাদের বলে দিচ্ছি, বলার জন্য রেকর্ড করছি। আরে ওটা এরকম হয়ে যাচ্ছে মা, ওটা মাঝে সাঝে হয়ে যায়, তো মানে ঘুমের ঘোরে বলতে পারো। আবার হেঁচকি। তো যেটা বলছিলাম সেটা হলো গিয়ে এই মানে খুবই ভালো কেটেছে। প্লাস হলো গিয়ে দিয়ে একটা পোস্ট করেছে ফেসবুকে। পোস্টটা মানে হেভি ইমোশনাল ছিল। আমি প্লেনে ওঠার সময় পাপা দেখেছে, আমি আর দেখিনি। তখন আমি এমনি কান্নাকাটি করছিলাম আসার সময়। আর আর তখন দেখলে আরোই হতো। তো বাড়িতে এসে দেখলাম লেখাটা খুবই সুন্দর। আর ব্যাস এই আবার কবে দিয়া আসবে সেটা দেখতে হবে। আবার হিঁচকি চলে এসেছিল, তো মানে এটা বারবারই আসছে। আবার জল খেলাম, বাবা। তো যাই হোক, যেটা বলছিলাম যে কবে আসবে দেখা যাক, তখন আবার মজা হবে, আনন্দ হবে। এখন আবার একা, ঠিক আছে, কিছু তো করার নেই, এটাই তো নিয়ম। নিয়মের মধ্যেই তো সব থাকতে হয় না।
এটা কিছু করার নেই। বাস, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।